আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে নুন দিলাম আর তার সাথে দিচ্ছি 1 চামচের মতো তেল। তো তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওয়েলকাম টু স্পাইস রান্নাঘর চ্যানেল। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এদিকে কড়াইয়ে তেল নিয়ে তেলেতে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম, দিয়ে দুদিকেই হালকাভাবে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ, আর দিলাম 1 চামচের মতো ছোট চামচের সাজিরে। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নে গরম মশলা দেওয়ার জন্য খুব ভালো ফ্লেভার আসবে। আর এদিকে আরেকটা মশলা আমি তৈরি করছি, আধখানা পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন এটা দিলাম, আর এর সাথেই দিচ্ছি 1 চামচ নর্মাল গোটা জিরে। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমরা যেটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম গোটা জিরে দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমরা আরো একটা মশলা বেটে তৈরি করে নেবো। তো এখানে নিলাম 4-5টার মতো কাজু, অল্প সামান্য নুন আর 1 চামচের মতো চিনি। এটা আর তার সাথে দিচ্ছি 1 বাটি টক দই। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। তো ভালো করে কষানো হলে এরপর আমরা যে টক দইয়ের পেস্টটা বানালাম কাজু দিয়ে, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু কাজু দেওয়া আছে তো কড়াইতে লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ অন্তর অন্তর খুন্তি দিয়ে নাড়ে চেড়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তেল ছেড়ে আসলে এরপর দেব পরিমাণ মতন জল। জল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপর যে মাছগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। এতে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে মিক্স করে দিলাম। এরপর কড়াইটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো 5-6 মিনিট পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ভালোভাবে, কিন্তু মাছের কোরমা একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট বাদে ঢাকা খুলে এরপর সার্ভ করব। মাছের কোরমা বা মাছের হোয়াইট গ্রেভি যাই বলুন না কেন একদম রেডি হয়ে গেছে। এভাবে খুবই সহজ পদ্ধতিতে মাছের কোরমা বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া চাইলে আপনারা রুটি পরোটার সাথেও এটা খেতে পারেন। পরিবেশনের সময় ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেবেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। তো এভাবে মাছের কোরমা বানিয়ে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপির সাথে।